তো বন্ধুরা, দিনটা ছিল বড়ই স্পেশাল। তো যে কাকা শ্বশুরের বিয়ে ছিল তার রিসেপশন পার্টিতে সবাই চলে গিয়েছিলাম। তো এটা ইসিএল এর রিসেপশন পার্টি, তো অসাধারণ ছিল। তো ফার্স্টে স্টার্টারে চলে গিয়েছিলাম, ফুচকা খেয়ে চলে এসেছিলাম চাটে। তো এটা আলু টিকি চাট ছিল। তো চাটপাট খেয়ে একটু গান শোনা যাক, তাই জন্য এখানে একটু অর্কেস্ট্রা হচ্ছিল, সেখানে অল্প গান বান শুনে নিলাম, একটু মনটা ফ্রি করে নিলাম। তারপর চলে আসলাম মেন কোর্সে। এটা হচ্ছে মেনু কার্ড। তো এটা আমার বড় স্ক্যান করলো, স্ক্যান করে দেন, এটা এলো। সালাদ, কাসুন্দি, চিকেন কাটলেট, মাশরুম কাটলেট, কাশ্মীরি পারা। তারপর চলে আসলো একে একে বাটি থালা, মানে যা যা ছিল। তো ওগুলো সব ফাইবারের নয়, সব কাচেরই ছিল। তো আমার খুবই ভয় লাগছিলো ধরতে, যেহেতু হাত থেকে পড়ে ফেটে গেলে একটা আলাদাই ব্যাপার। তো যাই হোক, তারপরে চলে আসলো মিনারেল ওয়াটার। তো সবাইকে একটা করে ওয়াটার, আর সাথে কলা পাতা দিয়ে গেল থালার ওপরে। আর তার সাথে হচ্ছে টিস্যু পেপার। তো এটা খুবই দরকার, এটা না হলে বিয়েবাড়ি একদম অসম্পূর্ণ মনে হয়। তারপরে চলে আসলো হচ্ছে স্যালাড। তো সব প্লেটগুলি আলাদা ছিল, স্টার্টারের মতো যেগুলো ছিল খাবারে, তো সেগুলোর জন্য আলাদা, তো বাকিগুলোর জন্য আলাদা। তো প্রথমে ছিল ভেজিটেবলের চপ একটা, তো এটা অল্প কাসুন্দির সাথে ডুবিয়ে খেয়েছিলাম, তো অতটাও ভালো লাগেনি। দেন আমি ওটা সাইড করে তারপরে চলে আসলো কাশ্মীরি পরাঠা, তার সাথে চানা মশলা। তো যাই হোক, এই ছোলাগুলো বড় ছোলা ছিল, তো খেতে মোটামুটি ছিল, এতটাও ভালো ছিল না, আমার তো ভালো লাগেনি। কারণ ভেতরে স্টাফিং ফাফিং যা ছিল আমি কিছু বুঝতে পারিনি কি টেস্টটা কি জিনিসের। তারপর চলে আসলো মাশরুম পনিরের একটা তরকারি। দেন তারপর চলে আসলো হচ্ছে পোলাও। পোলাওটা প্রচুর মিষ্টি ছিল, এত মিষ্টি ছিল কিছু বলার নেই। তার সাথে চলে আসলো হচ্ছে মাটন কষা। তো মাটন কষা পোলাও কার ভালো লাগে অবশ্যই জানিও। আর মাটনটা দেখো প্রচুর জুসি ছিল, তো খেতে অসাধারণ ছিল। তো এইগুলো দিয়ে সেদিনকে রাতটা ভালোভাবেই কাটলো আমাদের, যেহেতু সব খাবারই টেস্ট হয়েছিল, বাট ওই মানে পরাঠা যেটা ছিল সেইটা আমার অতটা ভালো লাগেনি। তারপর নিয়ে নিলাম পাঁপড়, চাটনিটা স্কিপ করে গিয়েছি, অ্যান্ড দুটো মিষ্টি নিয়ে আজকে রাতটা শেষ হলো। বাই।